وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. সাবেক সভাপতি মারা গেছেন যে উনার দেওয়ার মধ্যে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলেই রাসূলের মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনিও আমাদেরকে রজব মাসের প্রথম জুমার নামাজ জামাতের সহিত আদায় করা এবং মসজিদে এসে খুতবা শোনার জন্য আমরা একত্রিত হইতে পেরেছি।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 57 নম্বর সূরার সূরাতুল হাদীদ, 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 27 নম্বর আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলের একটা চরিত্রের কথা উল্লেখ করেছে। বনী ইসরাইলের একটা কার্যক্রম এবং বনী ইসরাইলের তাদের একটা ভ্রান্ত সংস্কার তৈরি করা, ওই বিষয়ে আল্লাহ আলোচনা করেছে। আপনারা জানেন বনী ইসরাইল একটা গোত্রের নাম। আল্লাহ এই বনী ইসরাইলের জন্য পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন তাদের হেদায়েতের জন্য। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে হেদায়েতের বাণী শোনানোর জন্য, আল্লাহর একত্ববাদের আওয়াজ পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ প্রেরণ করলেন। রেফারেন্স হিসাবে দিয়ে দিলেন ইনজিল কিতাব। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদেরকে ইনজিল কিতাবের মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করতে লাগলো। বনী ইসরাইলের লোকেরাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে সাড়া দিয়েছিল, কারণ বনী ইসরাইলের লোকদের অন্তরের ভিতরে আল্লাহ করুণা, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন। এই জন্য তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সম্মান করত। কিন্তু দেখা গেল তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, শেষ পর্যন্ত আল্লাহর পুত্র বানিয়ে ফেলল। কি করলো? ওইখানে আল্লাহর পুত্র বানিয়ে এরা মুশরিক হয়ে গেল। আরে লিমিট ক্রস করেছে, বাউন্ডারি ক্রস করেছে, কাঁথাতারের বেড়া ক্রস করেছে। আপনার স্ত্রীকে আপনি খুব বেশি ভালোবাসেন, হ্যাঁ ভালোবাসতেই পারেন, এটা রাসূলের সুন্নাত, এটা তার অধিকার। কিন্তু ভালোবাসতে বাসতে একদিন বলে ফেললেন, তুমি আমার মায়ের মতো। স্ত্রী থাকবে? ঠিক তেমনি বনী ইসরাইলের লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করতে করতে আল্লাহর পুত্র বানিয়ে ফেলল, যে কারণে তারা অভিশপ্ত হয়ে গেল। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ বলেন, ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ, তারা তাদের প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এরা নতুন করে কিছু জিনিস প্রবর্তন করল। তারা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই প্রবর্তন করেছিল। কাকে সন্তুষ্ট করার জন্য? আচ্ছা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গাইডলাইন দিয়ে দেন নাই? দিয়েছেন, ইনজিল কিতাব। কিন্তু তারা যেটা হলো লিমিট ক্রস করলো, ইনজিল কিতাবকে ক্রস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বেশি মহব্বত করতে লাগলো যে মহব্বতের কারণে আল্লাহ আল্লাহর পুত্র বানিয়ে ফেলল। আল্লাহ বলেন, তারা আমাকে সন্তুষ্ট করার জন্য তারা প্রবর্তন করেছিল। কি প্রবর্তন করেছিল? সন্ন্যাসবাদ। সন্ন্যাসবাদ বুঝেন তো? সন্ন্যাসী, বৈরাগ্যবাদ, বৈরাগ্য জীবন যাপন, দরবেশবাদ।
বেশি দরবেশি ভালো, বেশি দরবেশি, কারণ বেশি দরবেশি করতে গিয়ে অনেক নবীদের কম পথভ্রষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি বনি ইসরাইলের এই কমগুলাও বেশি দরবেশি করতে গিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। এই আয়াত থেকে মানুষের শিক্ষণীয় তিনটা বিষয়। কয়টা বিষয়? প্রত্যেকটা বিষয়ের আলোচনার শেষে শিক্ষণীয় থাকে, কিন্তু আমি আলোচনার শুরুতেই শিক্ষণীয় বিষয়টা কেন উল্লেখ করব, আলোচনাটা যেন বুঝতে সহজ হয়। এক নম্বর শিক্ষণীয় বিষয় হলো ইসলামে সন্ন্যাসবাদ বা বৈরাগ্যবাদ বলতে কিছু নেই। আপনি সংসার ত্যাগী হয়ে বিবি বাচ্চা পরিবার পরিজন আত্মীয় স্বজন সব পেলে শুধু আল্লাহর জন্য আল্লাহকে পাগল দেশ হয়ে আপনি পাহাড়ে চলে যাবেন, এটা ইসলাম বলে না। আল্লাহ বলেছেন দুনিয়ার কর্মে যে আমি আল্লাহকে তুমি স্মরণ করো, দুনিয়ার কর্মটাও তোমার জন্য ইবাদত। ফজরের নামাজ পড়ে তুমি ঘর থেকে বের হয়েছো ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য, রিজিক তালাশের জন্য। আল্লাহ বলেন ফজর পরে যে তুমি বের হয়েছো, আমি আল্লাহ ফাঁকা সময়টা তোমার চাকরিটাকে ইবাদতে পরিণত করে দেব, তোমার ব্যবসাটাকে ইবাদতে পরিণত করে দেব। তাহলে ওই আয়াতের মধ্যে এক নম্বর শিক্ষা হলো ইসলামের সন্ন্যাসবাদ অথবা বৈরাগ্যবাদ বলতে কিছু নাই। দুই নম্বর হলো ইসলামের ক্ষেত্রে মন গড়া কোনো কিছু বাড়ানো সমীচীন নয়। মন গড়া কোনো কিছু বাড়াইতে পারবো না, ইসলাম যেভাবে আছে সেভাবেই রাখতে হবে। কোরআন এবং হাদিস যেভাবে আছে সেভাবেই কোরআন এবং হাদিসকে রাখতে হবে। এটা বাড়ানো যেমন সমীচীন না, কমানো সমীচীন না। তিন নম্বর হলো কোন জিনিসের চরমপন্থা অবলম্বন করা যাবে না। চরমপন্থা, আল্লাহ রাসূল বলেন খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেক জিনিসের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। চরমপন্থা অবলম্বন করা যাবে না, কারণ চরমপন্থা অবলম্বনের মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হয়ে থাকে। ঠিক তেমনি বনি ইসরাইলের এই লোকগুলা চরমপন্থা অবলম্বন করার কারণে, তাদের মন গড়া নতুন কিছু প্রবর্তনের কারণে এবং তারা সন্ন্যাসবাদের কারণে, এই তিনটি কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেল, ক্ষুধাদ্রোহী হয়ে গেল। আল্লাহ বলেন লানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ বলেন এরা হচ্ছে অভিশপ্ত। এইবারে ঈসা আলাইহিস সালামের কোন বংশ হয়েছে বনি ইসরাইল, আবার ইব্রাহিম আলাইহিস সালামের কওম অতি উৎসাহী হয়ে ধ্বংস হয়েছে। দেখেন কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কওম কিন্তু মুসলমান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা এরা ইব্রাহিমের বিয়োগ ব্যথায়, ইব্রাহিম আলাইহিস সালামের বিয়োগ ব্যথায় এরা কাতর হয়ে গেল, এরা বেশি মারাক্রান্ত হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এই সুযোগে শয়তান এসে তাদেরকে পরামর্শ দিল। শয়তান মানুষের শিরা উপশিরায় ঘুরে কিনা, মানুষকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে কিনা। কোন একটা ইবাদতের কাজ আপনি করছেন, ওই ইবাদতটাকে মোটিভেশন করে এসে সুন্দর নমুনা উপস্থাপন করে শয়তান বলবে ইবাদতটা তুই ওইভাবে কর, করলে তোর সওয়াব বেশি হবে, আল্লাহ খুশি হবেন, এমন বলে না? তা আপনি কি আপনার মন গড়া করতে পারবেন না? কোরআন এবং হাদিসের যেভাবে আছে সেভাবে করবেন। কোরআন এবং হাদিসের যেভাবে আছে সেভাবেই করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর পর দেখা গেল যে ওনার কওমেরা ইব্রাহিম আলাইহিস সালামের বিয়োগ ব্যথায় ব্যথিত হয়ে তারা একদম কাতর হয়ে গেল। শয়তান এসে কেমন ধারণা দিল যে দেখো তোমরা তোমাদের নবীর বিয়োগ ব্যথায়, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে খুব বেশি কষ্ট পাইতেছে, আমি একটা কাজ করি। কি করবা? আমি তোমাদের নবী ইব্রাহিমের প্রতিচ্ছবিটা এঁকে দেই। কি করে দেই? প্রতিচ্ছবিটা অঙ্কন করে দেই। অবাস্তব তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিচ্ছবি দেখে তোমরা সান্ত্বনা পাবে।
দেখেন কেমন কেমন কুমন্ত্রণা এদেরকে দেয়। সে কাগজ কলমের খুব সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালামের একটা প্রতিকৃতি ছবি প্রতিচ্ছবি তৈরি করলো, করিয়া ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদের হাতে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা যখন দেখলো ওই ছবিটা হুবহু তাদের নবী ইব্রাহিমের মতো, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের ছবিটা দেখে পুরা সান্ত্বনা পাইল। সান্ত্বনা পাইয়া ওরা কি করলো, ছবিটাকে খুব সুন্দর করে সংরক্ষণ করে মাথার উপরে রাখলো। কি করলো, এখন মানুষেরা দলে দলে আসে ইব্রাহিম আলাইহিস সালামের ছবিটাকে দেখে আর সান্ত্বনা পায়, বুকে জড়ায়, চুমুকায়। এই ছবির মাধ্যমে এরা সান্ত্বনা পাইতে লাগলো। এখন দেখেন, ছবি অঙ্কন করা, ছবি সংরক্ষণ করা না জায়েজ? জায়েজ না না জায়েজ? জুড়ে বলতে হবে, জায়েজ না না জায়েজ? আচ্ছা, দেখছেন না আমাদের দেশে বিভিন্ন নেতাদের ছবি ওয়ালে দেওয়া হয়, আঁকিয়া বিভিন্ন আর্টিস্টরা কলমে আঁকিয়া বহু ছবিটা দিয়ে দেয়, দেয় না? বঙ্গবন্ধুর ছবি দেখা যায় কি যায় না? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দেখা যায় কি যায় না? এমএজি উসমানীর ছবি দেখা যায় কি যায় না? ওইভাবে বিভিন্ন নেতা নেত্রীদের ছবি অঙ্কন করে দেয়ালের মধ্যে লাগিয়ে দেয়। ওই ছবি অঙ্কন করা তারা শিখেছে ইব্রাহিম আলাইহিস সালামের কওমকে শয়তান কুমন্ত্রণা দিয়েছিল ওই জায়গা থেকে। এই জন্য ইসলাম বলে ছবি অঙ্কন করা, ছবি সংরক্ষণ করা জায়েজ নেই। কারণ তোমরা বনি ইসরাঈল যেভাবে সীমা লঙ্ঘন করেছে, ক্রস করেছে, লিমিট ক্রস করেছে, ওইভাবে তুমি তোমার বাবার ছবি যদি তোমার মাথার উপরে লাগিয়ে রাখো, বাবার ছবি দেখে অতি উৎসাহী হবে, অতি আবেগী হবে। যখন বিবেকের কাছে আবেগ প্রাধান্য পাবে, তখন তুমি বনি ইসরাঈলের মতো ফটোগ্রস্ত হয়ে যাবে। বুঝাইতাম পারছি কথাটা? তাহলে কি করা যাবে না? আজকের এই আলোচনা থেকে 1 নম্বর শিক্ষণীয় হলো, আমার বাবার ছবি, আমার মায়ের ছবি, আমার পীরের ছবি, আমার নেতার ছবি আঁকতেও পারবো না, সংরক্ষণও করতে পারবো না। সংরক্ষণ করাও না জায়েজ, আঁকাও না জায়েজ। এখন তারা ওইভাবে ছবিটাকে সংরক্ষণ করে রাখতো, মহব্বত করে ছবিটাকে বুকে জড়ায়, চুমুকায়, তারা সান্ত্বনা পাইতে লাগলো। এই প্রজন্ম যখন আস্তে আস্তে বিলীন হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল, তাদের ছেলেমেয়েরা পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসলো। পরবর্তী প্রজন্ম দুনিয়াতে এসে দেখলো যে তারা তাদের নবী ইব্রাহিমের ছবিটাকে তাদের বাপ দাদা ওইভাবে সম্মান করছে। আচ্ছা বলেন তো, যদি আপনার বাবা মারা যাওয়ার পর বাবার ভালো ভালো কাজগুলো আপনি আঁকড়ে ধরেন না? বাবার স্মৃতিগুলাকে বেশি স্মরণ করেন? ঠিক তেমনি যখন দেখলো তারা আমাদের পূর্ববরের সারা নবী ইব্রাহিমের ছবিটাকে ওইভাবে সম্মান করত, ওরা কি করলো, আরেকটু মোটিভেশন করলো, আরেকটু এদের বাপ দাদারা তো এই ছবিটাকে কাগজের মধ্যে আঁকিয়া অঙ্কন করিয়ে টাঙ্গাইয়া রেখেছে। এখন এরা কি করলো, আমরা জিনিসটাকে আরো সুন্দর করি, কি করি, একটা মাটি দিয়ে মূর্তি বানিয়ে নেই। কি করে নেই, একটা প্রতিকৃতি, একটা মূর্তি খুব মজবুত করে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিকৃতি স্থাপন করব। এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিকৃতি স্থাপন করে এরা ছবিকে চুমা খাইতো, বুকে জড়াইতো। এইবার পরবর্তী প্রজন্ম কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, মাটি দিয়ে মূর্তি স্থাপন করে এইবার মূর্তির সামনে তারা সাজদা করে। এখন তাহারই সম্মানার্থে সাজদা করা হারাম, হারাম কাজ করছে। ওই প্রজন্মটাও দেখা গেল কিছুদিনের ব্যবধানে এরা যখন দুনিয়া থেকে চলে গেল, এর পরবর্তী প্রজন্ম, তৃতীয় প্রজন্ম দুনিয়াতে আসলো বনি ইসরাঈলের। তৃতীয় প্রজন্ম আসিয়া দেখলো তাদের পূর্বপুরুষরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিকৃতি মূর্তি নির্মাণ করেছে। আমাদের দেশে বড় বড় নেতাদের মূর্তি নির্মাণ করছিল কিনা? বড় বড় ভার্সিটির সামনে, বড় বড় ভার্সিটির সামনে এবং বিভিন্ন স্মরণীয় জায়গার সামনে বড় বড় ছবি, কাজী নজরুলের ছবি, বঙ্গবন্ধুর ছবি, আরো বিভিন্ন ছবি, ওই মূর্তি গুলা দাঁড় করিয়ে রেখেছিল। এই মূর্তিগুলা বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। তো ওইভাবে
ওই জাতিটাও দ্বিতীয় প্রজন্ম মূর্তি স্থাপন করেছে। এরা চলে যাওয়ার পর তৃতীয় প্রজন্ম আসলো। তৃতীয় প্রজন্ম আসিয়া দেখলো যে এদের পূর্বপুরুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিকৃতি মূর্তি স্থাপন করেছে, এটাকে সংরক্ষণ করেছে। এরা কি করলো? এরা আসিয়া আরেকটু মোটিভেশন করলো। যে কোনো সরকার নতুন আসলে বিগত সরকারের কোন জিনিস যদি তার অসম্পূর্ণ থাকে, তার আগের কোন কাজ অসম্পূর্ণ থাকে, পরবর্তীতে ওই কাজটাকে আরো মজবুত করে কি করে না। এইবার যখন দেখলো তাদের পূর্ববর্তী মুরব্বিয়ানে কেরাম, তাদের বাপদাদারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিকে ওইভাবে সম্মান করতো, প্রতিকৃতি স্থাপন করে, এরাও কি করলো? মূর্তিকে খুব সুন্দর করে বানাইয়া সাজায় এরা কি করলো? আগের মূর্তি তো ইব্রাহিম আলাইহিস সালামের এই বনি ইসরাইলের নিজের ঘরে রাখতো, এরা একটা আলাদা উপাসনালয় বানাই নিল। কি করলো? মান্ডব্য বুঝেন? হিন্দুদের মূর্তি রাখার যে ঘর, ওই ঘরটাকে বলা হয় মান্ডব্য। এরা মান্ডব্য নির্মাণ করলো, ওই মূর্তিটাকে খুব সুন্দর করে দাঁড় করিয়ে রেখে এরা ইবাদতের উদ্দেশ্যে, সোয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ওই মূর্তির সামনে মাথা নত করতে লাগলো। এখন প্রথম প্রজন্ম সবিরে সম্মান করছে, একটা নাজায়েজ কাজ করছে। দ্বিতীয় প্রজন্ম মূর্তি বানাইছে, বানাইয়া সম্মানার্থে সাজদা করছে, এটা আরাম করছে। তৃতীয় প্রজন্ম সরাসরি শিরকে লিপ্ত হয়ে গেছে। তাহলে এই আয়াতের থেকে আমি তিনটা শিক্ষণীয় বিষয় ছিল। এক নম্বর, বৈরাগ্যবাদ বলতে কিছু নাই, সন্ন্যাসবাদ বলতে কিছু নাই, শুধু আল্লাহর জন্য পাগল হয়ে সংসার ত্যাগ করে পাহাড়ে চলে যাবেন, এই হুকুম ইসলামে নাই। দুই নাম্বার হলো, আপনি ইসলামের ক্ষেত্রে মন গড়া মনের আবেগে কোনো কিছু নতুন করে সংস্কার করতে পারবেন না। তিন নাম্বার হলো, চরম পন্থা অবলম্বন করতে পারবেন না, মধ্যম পন্থা অবলম্বন করবেন। ওরা কি করলো? এই বনী ইসরাইলের লোকেরা চরম পন্থা অবলম্বন করে ধ্বংস হয়ে গেল। আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ সূরাতুল হাদীদের ২৭ নম্বর আয়াতের আলোকে পৃথিবীবাসীকে আল্লাহ সম্বোধন করে বলছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে, চরম পন্থা অবলম্বন করবে না। চরম পন্থা অবলম্বন যদি তুমি করো, তাহলে নিশ্চিত তোমার পরাজয়। আজকে দেখেন, ইতিহাস পর্যালোচনা করালে দেখা যাবে পৃথিবীতে যারাই চরমপন্থা অবলম্বন করেছিল তারাই ধ্বংস হয়ে গেছে, যারা মধ্যম পন্থা অবলম্বন করেছিল তারা সঠিক আছে। আমাদের দেশে আমি আমার পীরকে সম্মান করি কি করি না? পীরকে সম্মান করব। পীর শব্দের অর্থ মুরব্বী, পীর শব্দের অর্থ উস্তাদ, পীর শব্দের অর্থ রাস্তা দেখিয়ে দেওয়া। তাহলে আমার পীরকে মুরব্বী হিসাবে মানবো, উস্তাদ হিসাবে মানবো, এবং রাস্তা দেখানোওয়ালা একজন রাহবর হিসাবে মানবো। কতদিন উনি হেদায়েতের উপরে আছেন, যতদিন কোরআন এবং হাদিসের সপক্ষে আছেন, যতদিন আমি পীর মানবো ততদিন। কোরআন এবং হাদিসের বিপক্ষে যখন আমার পীর চলে যাবে, আমার উচিত এই পীরকে তালাক দেওয়া। এরপরেও যারা বিবেকের বারদারে না, আবেগের বশীভূত করিয়া পীর যেভাবে বলে ওইভাবেই বন্দামি করে, তারাই হচ্ছে বনী ইসরাইলের মতো ফতভ্রষ্ট। আমি আমার পীরকে সম্মান করবো, তাই বলে পীরের ছবি মাথার উপরে লটকিয়ে না। আমি আমার পীরকে সম্মান করবো, তাই বলে নামাজ ছাড়িয়ে না। আমি আমার পীরকে সম্মান করবো, তাই বলে ইসলামের পর্দার বিধান লঙ্ঘন করে না। কোন অবস্থায় আমার পীরকে সম্মান করতে গিয়ে ইসলামের পর্দার বিধানকে আমি লঙ্ঘন করতে পারি না। নারী পুরুষ একত্র হয়ে নাচাগুটা আমি করতে পারি না। এটা আমার আল্লাহর নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটি নিষেধ, এটা আমার পীরের আদেশে, পীরের অনুসে, পীরের কোন কার্যক্রম আমি করতেই পারি না। কারণ প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে, লিমিট ক্রস করলেই আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমরা বিশেষ করে এশিয়া মহাদেশের মানুষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশের মানুষগুলা খুব বেশি আবেগী, বিবেকের দ্বারে দাঁড়ায় না, আবেগের বশীভূত হইয়া অনেক কিছু করে কি করে না। আমি সেই দিন শুনলাম একজন পীর, বাংলাদেশের একজন পীর বলতেছে, আমার মরণ খালে দোলবাসী বাজাইও তরিকার বায়ু।
মরণকালে কলেমা কালামে ভাই আমার কিছু দরকার নাই, আমার গৌসে পাকের গুণগীতি গাইল। কলেমা কালাম আমার কোনো প্রয়োজন নাই, আমার মৃত্যুর সময় আমার গৌসে পাকের গুণগীতি গাইল। অথচ আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ সে নিঃসন্দেহে জান্নাতি। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, যার শেষ হবে কালেমা ফাদাখালাল জান্নাহ, জীবনের শেষ বাক্যটা মৃত্যুর সময় যার মুখ দিয়ে মধুর কালেমা বের হয়ে যাবে সেই হবে জান্নাতি। আর ওই লোক বলে, আমার মরণ খালে ডুলবাসী বা যাইও, তরিকার ভাইও মরণকালে ডোলবাসী বাজাইও। এখন আমরা আবেগের বশীভূত হইয়া বিবেক খাড়া হয়ে যাই। বিবেক খাড়া হয়ে উনি যেভাবে বলে, হ্যাঁ তো এই কথা তো ঠিকই। সে আবার দলিল দেয়, পৃথিবী সৃষ্টি হয়েছিল ডোলবাসীর মাধ্যমে, পৃথিবী ধ্বংস হবে ডোলবাসীর মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। আমি কে কোন দল করে কে কোনটা সমর্থন করে আমি জানি না, কিন্তু আমার হক বলাটা দায়িত্ব। এই মিম্বরের দায়িত্বওয়ালা হলো আমি, হক বলা। হক যদি চাপা দিয়ে রাখি, কাল হাসরের ময়দানে আমি আসামির কাঠগড়ায় আল্লাহর দরবারে দাঁড়াবো। এই জন্য কাহার মনে কষ্ট লাগলে আমার কিছু করার নাই। এরপরে আরেকজন বলে কি, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আমার বিরুদ্ধে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়াতে ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, দুনিয়া থেকে আমার খাজা বাবার পরিচয় চলবে? আল্লাহ রাসূল তার মেয়েকে বলছেন, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি মনে মনে ভাবিও না যে রাহমাতুল আলামিনের মেয়ে হিসাবে তুমি পার পেয়ে যাবা। বুঝতে পারছেন? রাহমাতুল্লিল আলামিনের মেয়ে হিসাবে তুমি পার পাবা না। ফাতেমা মৃত্যুবরণ করার পর যখন লাশটাকে কবরে নামিয়ে দেওয়া হচ্ছে, কবরকে বলা হচ্ছে, কবর তুমি জানো কাকে তোমার মধ্যে রাখছি? তো উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, মাংসের টুকরা মেয়ে। কবর কোনো উত্তর দেয় না। দ্বিতীয় পর্যায়ে বলা হলো, কবর তুমি কি জানো তোমার কাছে কাকে রাখছি? উনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের সর্দারনী। কবর কোনো উত্তর দেয় না। তৃতীয় পর্যায়ে বলে, এই কবর তুমি জানো তোমার কাছে কাকে রাখছি? সাইয়্যিদা আল হাসান ওয়াল হুসাইনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার যে দুজন যুবক হবে এদের মা। কবর কোনো উত্তর দেয় না। এইবার বলা হচ্ছে, কবর তুমি জানো তোমার কাছে কাকে রাখছি? উনি হচ্ছেন শেরে হুদা আলী, আলীর স্ত্রীকে তোমার কাছে রাখছি। কবর কোন খবর জবাব দেয় না। পঞ্চমবারে কবরের জবান করে দিল। কবর বলতেছে, আমি রাহমাতুল্লিল আলামিনের মেয়েকে চিনি না, আমি জান্নাতের সর্দারকে চিনি না, আমি জান্নাতের সর্দার যুবকদের মাকে চিনি না, আমি আসাদুল্লাহ গালিবের স্ত্রীকে চিনি না। আমার পরিচয় হচ্ছে আমলের সাথে। আর ওই বলল বলে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আমার বিরুদ্ধে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়াতে ছিলাম খাজা বাবার লোক। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে তার পরিচয় চলে না, তাহলে তুমি কি শিক্ষা দিচ্ছ জাতিকে? এই জন্য আল্লাহ সূরাতুল হাদীদের ওই আয়াতে বলেন, তোমরা কোন অবস্থায় কোন ক্ষেত্রে আবেগের বশীভূত হইয়া বিবেক হারাইয়া তোমরা যা কিছু তা করতে পারবে না। কোনো কিছু ইসলামের ক্ষেত্রে নতুন প্রবর্তন করতে পারবে না। দুনিয়ার বেলায় হোক, আখিরাতের বেলায় হোক। দুনিয়ার বেলায় সীমালঙ্ঘন করা, আমি আমার নেতাকে সম্মান করি, ভালো কথা। আমি আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর আদর্শ আমি মানি, ভালো কথা। আমি বিএনপির করি, জিয়াউর রহমানের আদর্শকে আমি ফলো করি, সমস্যা নাই, ভালো কথা, সমস্যা নাই। দুনিয়ার জন্য এটা করি, কিন্তু লিমিট ক্রস করা যাবে না। আমি আমার নেতাকে সম্মান দিতে দিতে ইমাম বানিয়ে ফেললাম। ভাই কে কোন দল করেন আমি জানি, আমি হকটা বলতেছি, মানেন বা না মানেন আপনাদের ইচ্ছা। আমি বললাম আমার নেতা জাতীয় ইমাম, 100 বছর ধরে 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 100 বছর
ফেসবুকে অনেক লেখালেখি, পাগড়ি পরাইয়া, টুপি লাগাইয়া, দাড়ি লাগাইয়া বিভিন্ন ভাবে ব্যঙ্গচিত্র করে। কেন তুমি লিমিট ক্রস করবা? কেউ বলে আমি তার আদর্শে বিশ্বাসী, আমি শরিয়া আইন মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ শরিয়া আইন, রোজা শরিয়া আইন, যাকাত শরিয়া আইন, হজ শরিয়া আইন, পর্দা শরিয়া আইন। শরিয়া আইন মানি না বলতে আমি কি বোঝাতে চাই না? আমি যদি শরিয়া আইন মানি না, তাহলে আমার নামের উপরে আমার নাম লুৎফুর রহমান, রহমান থাকে না। আমার নামের পরে যদি নজরুল ইসলাম হয়, আমার নামের পরে আর ইসলাম থাকে না। তাহলে আমি বিবেকের কাছে আবেগ যে প্রাধান্য পাইল, আমি আবেগের কারণে এত সম্মান দিতে রইলাম, সম্মান দিতে দিতে ওই জায়গা পর্যন্ত আমার নেতাকে পৌঁছালাম, আমিও পথভ্রষ্ট হয়ে গেলাম, আমিও ধ্বংস হয়ে গেলাম। কোন অবস্থায় আমি ধ্বংস হতে পারি না। আমরা তো আসলে এই যুদ্ধে বলেছিলাম এশিয়া মহাদেশের মানুষ খুব বেশি আবেগী, বলতে গেলে তো অনেক লম্বা কথা। এই আবেগের কারণে আমরা বিবেক হারিয়ে ফেলি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কাছে একজন লোক আসলো একটা ফুলের মালা নিয়ে। আসিয়া বলতেছে, হুজুর এটা আমার নিজের বাগানের ফুলের মালা, তো একটা মালা দিয়ে আসছি গাঙ্গুহির মাজারে, গাঙ্গুহির কবরে, আর একটা মালা আপনার জন্য নিয়ে আসছি। আবেগী মানুষ তো। আশরাফ আলী থানভী বলতেছেন, বাবা শোনো, উনি দেখলেন যে মূর্খ মানুষ তাকে কুরআন হাদিসের দলিল দিয়ে বোঝানো সম্ভব না, সে যে আবেগে আসছে আমাকে ফুলের মালা পরানোর জন্য, ওই ধরনের আবেগ দিয়ে আমি তাকে বোঝাতে হবে। উনি বললেন, দেখো একজন মানুষ খুব শৌখিন মানুষ, খুব দামি পারফিউম ব্যবহার করে, দামি সেন্ট ব্যবহার করে, এগুলো ওই লোকটাকে তুমি ভালোবেসে মহব্বত করে আবেগের কারণে কোন দামি দিয়ানার একটা আতর, একটা পারফিউম নিয়ে আসলাম, আসিয়া তার জামার মধ্যে, দামি জামার মধ্যে লাগাইয়া দিলা। আচ্ছা, যে লোকটা দামি বিদেশি পারফিউম ব্যবহার করে, ওই লোকটাকে দেশি দিয়ানার আতর অথবা পারফিউম যদি তার জামায় লাগাইয়া দাও, জামাও নষ্ট হবে, তার মনও খারাপ হবে কি হবে না? হবে কি হবে না? আচ্ছা, এই মাসটা ডিসেম্বর মাস, বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে আমাদের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে গেল তাদের কবরে আমরা ফুলের স্তূপ লাগিয়েছি। কবরের পাশে নিরাপত্তা অবলম্বন করে করছি কি করছি না? করছি। অতর্ষ তারা যদি জান্নাতি হয়ে থাকে, জান্নাতের খুশবু তারা পাইতেছে, জান্নাতের মেশক আম্বরের সেন্ট তারা পাইতেছে, জান্নাতের বাগানের ফুলের সেন্ট তারা পাইতেছে। গোটা পৃথিবীর মানুষ যদি 2000 ফুলের তার কবরে স্তূপ লাগিয়ে দেয়, তাদের আত্মায় শান্তি পাবে তো দূরে থাক, আরো কষ্ট পাবে। এখন আমরা তো করি, রাষ্ট্রীয় আইন করতেই হবে, রাষ্ট্রীয় আইন তো অমান্য করা যাবে না, করতে হবে। আবার আমাদেরকে হকটা বলতেও হবে, হকটা বলতে হবে। যখন ইসলামী অনুশাসন, ইসলামী শাসন ব্যবস্থা সমাজে কায়েম হয়ে যাবে, এরপর এগুলা পরিবর্তন সম্ভব। এছাড়া পরিবর্তন করা সম্ভব না। এই জন্য সূরাতুল হাদীদের এই আয়াতে আল্লাহ 3টা উপদেশ দিচ্ছেন। 1 নাম্বার হলো যে তুমি সন্ন্যাসবাদ এবং বৈরাগ্যবাদ বলতে কিছু নাই। 2 নাম্বার হলো ইসলামের ক্ষেত্রে নতুন কিছু তুমি আবির্ভাব করতে পারবা না, যদি করো এটা বিদআত হবে, সওয়াবের বদৌলতে আর গুনাহ হবে। আমি ওই বিদআতের ব্যাখ্যা বিশ্লেষণে আমি গেলাম না। 3 নম্বর হলো চরম পন্থা অবলম্বন করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মধ্যম পন্থার একটা মাস তাকে আল্লাহ দিয়েছেন। আমি আপনাদের এই খুতবার শুরুতে একটা হাদিস পড়েছি, ওয়া খায়রু উম্মতি কারনি। ওই হাদিসটা প্রতি শুক্রবারে জুমার নামাজের দ্বিতীয় খুতবায় পড়ে থাকে। ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহ রাসূল বলেন, আমার সময়কার বর্তমান যুগের উম্মতগণ শ্রেষ্ঠ, এরা হচ্ছে তোমার মাপকাঠি। এরপরে আল্লাহ বলেন সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, এর পরবর্তী উম্মতগণ শ্রেষ্ঠ, দ্বিতীয় পর্যায়ের উম্মতগণ শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ রাসূল বলেন এর পরবর্তী তৃতীয় পর্যায়ের উম্মতগণ শ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল প্রথম পর্যায়ের উম্মতগণ যারা রাসূলকে সচক্ষে দেখেছেন তারা হচ্ছেন সাহাবা, এরা হচ্ছে প্রথম পর্যায়ের উম্মত। দ্বিতীয় পর্যায়ের উম্মতগণ হচ্ছে তাবিঈন, যারা সাহাবাদেরকে দেখেছে, স্বয়ং যেভাবে আমল করছে খুব চোখে যারা দেখেছে, এরা হচ্ছে তাবিঈন। তৃতীয় পর্যায়ের উম্মত হলো আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা, ইমাম মালিক,
এরা তাহলে আল্লাহ বলেন তোমার মাপকাঠি হলো 3 যুগের উম্মত। সাহাবায়ে কেরামের মধ্যে ওই আমলটি ছিল কিনা, যদি তাকে করো, না থাকলে বাদ দাও। তাবিঈনের আমলে এটা ছিল কিনা, যদি তাকে করো, না থাকলে বাদ দাও। আইম্মায়ে মুজতাহিদিনের ইজতিহাদের মধ্যে এটা ছিল কিনা, যদি তাকে করো, না করলে, না থাকলে বাদ দাও। আল্লাহ রাসূল বলেন খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেক কাজে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই 4 রাকাত